টেন্ডিনাইটিস খুব বেশি পরিমাণ দেখা যায় অ্যাথলেটসদের, যারা খেলাধুলা করে, স্পেশালি যারা ক্রিকেট খেলছে বা যারা থ্রো বলিং যেগুলো থাকে এগুলো করছে, তাদের ক্ষেত্রে কিন্তু টেন্ডিনাইটিসের সমস্যা বেশি দেখা দেয়। বা কারোর হয়তো এরকম কোনো জব রয়েছে যেখানে মানে খুব বেশি মুভমেন্ট করতে হয়, হাতের বা পায়ের মুভমেন্ট বেশি করতে হয়। সাপোজ আপনি এক্সাম্পল ধরে নিন, ট্রাফিক গার্ড যারা রয়েছে, রাস্তার মধ্যে যারা ট্রাফিক পুলিশ রয়েছে, সারাক্ষণ হয়তো ওদেরকে হ্যান্ড মুভমেন্ট করতে হচ্ছে, সেখান থেকেও কিন্তু আপনার টেন্ডিনাইটিসের সমস্যা হতে পারে। এবার আপনার একবার চোট লাগলো, সেখান থেকে আপনার টেন্ডন সোয়েলিং হয়ে গেল, ফুলে গেল, ব্যথা হচ্ছে, সেটা আপনার সেরেও যাবে, খুব বেশি কঠিন কিছু নয়। যদি আপনার একবার এই সমস্যাটা হচ্ছে, সেরে যাচ্ছে, খুব ভালো। কিন্তু রিপিটেডলি বারে বারে যদি সেম জায়গায় আপনার আঘাত লাগে বা বারে বারে যদি সেম আপনার সমস্যাটা হয়, পরবর্তী সময় গিয়ে কিন্তু সেই টেন্ডনটা আপনার ছিঁড়ে যেতে পারে, যেটাকে আমরা টেন্ডন টিয়ার বলে থাকি। সেটা ছিঁড়ে গেলে তারপর কিন্তু সেটা আবার খুব তাড়াতাড়ি কিন্তু সেটা আপনার জুড়ে যাবে না। খুব কম বয়সে যদি আপনার টেন্ডন টিয়ার হয় সেটা জুড়ে যায়, কিন্তু বেশি বয়সে হলে সেটা কিন্তু আর জুড়বে না। তখন আপনি ডক্টর দেখালে সেটা এমআরআই বা ইউএসজি ওই জায়গার করলে তখন আপনাকে হয়তো বলা হবে যে সার্জারি করতে, সার্জারি করে সেটাকে অ্যাড করে দেওয়া হবে। তো এতটা যাতে আপনার দূর জিনিসটা না যায়, প্রথম থেকে একটু সাবধানে থাকবেন। একবার চোট লাগলো, সেটা আপনার সেরে গেল, তারপর থেকে একটু কনসাস থাকতে হবে যাতে ওই জায়গায় আরেকবার আপনার চোট না লাগে বা টেন্ডনাইটিসের মতো সমস্যা যাতে আপনার